আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদমান সাকিব শান্ত। তো আমি তোমাদের পড়াচ্ছিলাম ইংরেজি বেসিক গ্রামার ক্লাস। তো দেখো, তোমাদের ইংরেজি বেসিক গ্রামারের ক্লাসে ইতিমধ্যে তোমাদের পার্টস অফ স্পিচের নাউন এবং প্রোনাউনের ক্লাসটি শেষ হয়ে গেছে। তো তোমরা যারা নাউন এবং প্রোনাউনের ক্লাসটি মিস করেছো, তোমাদের আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে তোমরা সেটি পেয়ে যাবে। তো তোমাদের যাদের নাউন প্রোনাউনের সমস্যা বিস্তারিত তোমরা আমাদের নাউন প্রোনাউনের ক্লাস ভিডিওটিতে পাবে। তো এখন দেখো, যেহেতু আমি ইংরেজি বেসিক ক্লাস তোমাদের করাচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় তোমাদের আজকের বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন দেখো, তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম, অর্থাৎ যেদিন তোমাদের প্রথম ক্লাস হয়েছিল আর কি পার্টস অফ স্পিচের, সেদিন তোমাদের সবগুলো পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। তো সেই ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল যে পার্টস অফ অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো দেখো, এখন আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু জানবো। তা আমি যদি এখানে লিখি, দেখো, হি ইজ এ গুড বয়। আচ্ছা, এইখানে দেখো, হি ইজ এ গুড বয়, অর্থাৎ এখানে দেখো গুড মানে কি, ভালো, এবং তারপরে কি বলা আছে, বয়, ছেলে। তাহলে এই গুডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কেন বলতে পারি? এখন দেখো, হি ইজ এ গুড বয়, এখন এই গুডটা দেখো তো কাকে বিশেষায়িত করছে। এই গুড মানে কি, ভালো, অর্থাৎ কে ভালো, সে ভালো। কে ভালো, সে ভালো, অর্থাৎ যেহেতু এই সে ভালো, মানে এই যে গুডটা কাকে বিশেষায়িত করছে, হিকে, অর্থাৎ হিটা কি, এটা হচ্ছে প্রোনাউন। তার মানে আমরা কি বুঝলাম, যে যে ওয়ার্ড কাকে মডিফাই করবে, অর্থাৎ বিশেষায়িত করবে, কাকে করবে, নাউন বা প্রোনাউনকে যদি করে, তখন আমরা তাকে কি বলবো, অ্যাডজেক্টিভ। তার মানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখো, অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা বিস্তারিত একটু জানবো। অ্যাডজেক্টিভ প্রধানত কত প্রকার? প্রধানত অ্যাডজেক্টিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কিন্তু আরো অনেকগুলো আছে। তো তোমাদের মূল যেটা, সেটা হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ এবং পরেরটা হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ। এগুলো বাদে কিন্তু অনেক অ্যাডজেক্টিভ আছে। এখন দেখো, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ কাকে বলে? অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা বা যে ওয়ার্ড তোমার হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তখন তাকে বলবো আমরা কি, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। যেমন দেখো, এখানে দেখো, এখানে হিটা কি, আমরা জানি হিটা হচ্ছে প্রোনাউন, তারপর ইজটা কি, ভার্ব, তারপরে ব্রিলিয়ান্টটা কি, ব্রিলিয়ান্টটা হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ, তারপরে বয়টা কি, নাউন। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমরা কি বলছিলাম, যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কি করবে, মডিফাই করবে, অর্থাৎ বিশেষায়িত করবে, তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। তো সে থেকে আমরা বুঝতে পারি যে ব্রিলিয়ান্ট মানে হচ্ছে মেধাবী। তার মানে এই যে মেধাবী, এটা কাকে বোঝাচ্ছে, যে সে কে, অথবা দা বয়, এই বয়টাকে, তাই না? তাহলে যেহেতু এটা নাউন বা প্রোনাউনকে কি করছে, মডিফাই করছে অথবা বিশেষায়িত করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখন দেখো, আমি বলছিলাম তোমাদের, পড়াচ্ছিলাম যে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। তো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা কাকে বলা হয়? অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা হচ্ছে যে অ্যাডজেক্টিভটা কি নাউন বা প্রোনাউনের আগে বসে। দেখো, এটা নাউন, বয়টা কি নাউন না? তাহলে নাউনের আগে কি বসছে, অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। তো আশা করি তোমাদের অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভে কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের দেখো, প্রেডিকেট অ্যাডজেক্টিভ। প্রেডিকেট অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? আচ্ছা, ওটাই লেখা যায়। তো দেখো, হি ইজ এ বয়, এটাই লিখলাম। হি ইজ এ, হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ ব্রিলিয়ান্ট। দেখো, আগে লিখছিলাম আমরা কি, হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়। তাহলে এখন আমরা কি লিখলাম, হি ইজ ব্রিলিয়ান্ট। তাহলে এখন দেখো, এই ব্রিলিয়ান্ট দ্বারা কি বোঝাচ্ছে, ব্রিলিয়ান্ট মানে কি, মেধাবী। তাহলে কে মেধাবী, সে মেধাবী। তাহলে সে কে বিশেষায়িত করছে অথবা সে কে মডিফাই করছে। তার মানে কি, এই ব্রিলিয়ান্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রিলিয়ান্টটা কি, অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে, এটা অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ নাকি প্রেডিকেট অ্যাডজেক্টিভ, এটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, এই যে এই অ্যাডজেক্টিভের পরে কি কোনো নাউন বা প্রোনাউন এখানে নাই, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ থেকেই শেষ।
অর্থাৎ এই তাহলে কি আমরা এই ব্রিলিয়ান্টটাকে বলবো প্রেডিকেট অ্যাডজেক্টিভ। আর যদি এর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকতো তাহলে নাউন বা প্রোনাউনের আগে বসছে, তাহলে এটাকে আমরা তখন বলবো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। তো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর প্রেডিকেট অ্যাডজেক্টিভ তোমাদের আশা করি বুঝতে আর সমস্যা হবে না। এখন দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, প্রেডিকেট অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু তোমরা এগুলো বসাইতে পারো, লাইক, অ্যাফ্রেড, স্লিপ, অ্যাশেমড, এগুলো কি, এগুলো হচ্ছে প্রেডিকেট অ্যাডজেক্টিভ হিসেবে তোমরা বসাইতে পারো। তারপরে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অথবা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে বলা হয় ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। তো এখানে দেখো আমরা দেখতেছি কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে এখানে কি আছে কোয়ালিটি, তাহলে আমরা কি জানি যে কোয়ালিটি মানে কি, কোয়ালিটি মানে গুণাগুণ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা কি কোন কোন দোষ গুণ বোঝায় তাকে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে কোনগুলো ওয়ার্ড দ্বারা দোষ গুণ বোঝায়, যেমন কি দেখো গুড, ব্যাড, তারপর হচ্ছে ওয়াইজ, পোর, রিচ, তারপর কি অনেস্ট, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে এগুলো দ্বারা কি সবগুলো দ্বারা কিন্তু দোষ গুণ বোঝায়। তাহলে আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে দেখো এখানে এই অনেস্টটা কি, অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এই অনেস্টটা দ্বারা, অনেস্ট কি ম্যান, অনেস্ট মানুষ, অর্থাৎ সে কি একজন সৎ ব্যক্তি। তাহলে এই যে মানুষটার কি একটা গুণ প্রকাশ পাইলো না, তাহলে যেহেতু গুণ প্রকাশ পাইলো সেহেতু এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অথবা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখো এরপরে দেখবো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে দেখো কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তাহলে আমরা কি বুঝতে পারি যে যে অ্যাডজেক্টিভ কি কোনো পরিমাণ বোঝাবে তাকে আমরা কি বলবো, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে কোন ওয়ার্ড গুলো হতে পারে, দেখো এখানে হতে পারে মাস, তারপর কি মোর, ফিউ, মেনি, তারপরে কি সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ এই সবগুলো ওয়ার্ড দ্বারা কি বোঝায়, কোন পরিমাণ বোঝায়। তাহলে এই ওয়ার্ড গুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে দেখবো আমরা কি, দেখো এরপরে দেখবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ সরি নিউমেরাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ নিউমেরাল অ্যাডজেক্টিভ কি, নিউমেরাল এবং নিউমেরিক এগুলো দ্বারা কিন্তু আমরা সংখ্যা বুঝি। তাহলে দেখো যে ওয়ার্ড দ্বারা কোনো সংখ্যা প্রকাশ পাবে সেটা কি, সেটাই হচ্ছে তোমার নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই নিউমেরাল অ্যাডজেক্টিভ কি আবার দুই প্রকার। তো এখানে দেখো ডেফিনিট অ্যাডজেক্টিভ এবং ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, অর্থাৎ নিউমেরাল অ্যাডজেক্টিভ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট এবং একটা ইনডেফিনিট। তো দেখো আমরা জানি কিন্তু যে ডেফিনিট মানে অর্থাৎ নির্দিষ্ট, ডেফিনিট মানে কি নির্দিষ্ট, এবং ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট। তাহলে ডেফিনিট আর্টিকেল ডেফিনিট অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝাবে, নির্দিষ্ট গুলাকে বোঝাবে, এবং ইনডেফিনিট অ্যাডজেক্টিভ দ্বারা অনির্দিষ্ট অ্যাডজেক্টিভকে বোঝাবে। এখানে আবার দেখো ডেফিনিট অ্যাডজেক্টিভটা আবার কত প্রকার, তিন প্রকার, একটা হচ্ছে কার্ডিনাল নিউমেরাল, একটা অর্ডিনাল নিউমেরাল এবং একটা মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল। আচ্ছা, এখন দেখো আমরা ডেফিনিট আর অ্যাডজেক্টিভ সম্পর্কে পড়বো। তো দেখো ডেফিনিট অ্যাডজেক্টিভ এর মধ্যে প্রথমে আছে হচ্ছে কার্ডিনাল, অর্থাৎ কার্ডিনাল কোনগুলো। তো তোমরা জানো, অনেকে জানো না, কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, 4, এগুলো কি, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। অর্থাৎ যদি 1, 2, 3, 4 থাকে সেগুলো কি, সেগুলো হচ্ছে কার্ডিনাল নিউমেরাল। এবং যদি তোমাদের থাকে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর কি ফোর্থ, এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের কি, এগুলোকে বলা হয় অর্ডিনাল নিউমেরাল। এরপরে দেখো মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল কাকে বলা হয়, মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল গুলো হচ্ছে তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ সিঙ্গেল, তারপর কি ডাবল, তারপরে কি বলতো ট্রিপল, তারপরে কি ফোর ফোল্ড,
আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে তোমাদের মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল। তার মানে যদি 1 2 3 4 এই অ্যাডজেক্টিভ গুলো থাকে, এগুলোকে আমরা বলবো কি? এগুলোকে বলবো অর্ডিনাল নিউমেরাল। এবং তারপরে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো যদি থাকে, তাহলে আমরা বলবো তাকে অর্ডিনাল নিউমেরাল। এবং যদি সিঙ্গেল ডাবল ট্রিপল ফোর ফোর এগুলো যদি থাকে, তাহলে আমরা তাকে বলবো মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল। তাহলে এটা আমরা বললাম কি, এই তিনটা হচ্ছে কি ডেফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ সম্পর্কে জানি। তাহলে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ যদি দেখো, আমি এখানে যদি বলি ফিউ, ফিউ মানে কি? কিছু। ফিউ মানে কিছু। তার মানে এই যে ফিউ দ্বারা এখানে কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ পায়নি, অর্থাৎ কিছু, তাই না? কিছু, ফিউ মানে কিছু। তার মানে এই ফিউটা হচ্ছে অনির্দিষ্টতা বোঝাচ্ছে। তাহলে যেহেতু এটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে এবং এটা একটা সংখ্যা বোঝাচ্ছে, সেহেতু এটা হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এরপরে যদি বলা হয় মেনি, তারপরে কি মোর, তারপরে লিটল, এগুলো কি? এগুলো মূলত তোমাদের হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। অর্থাৎ এক কথায় যে অ্যাডজেক্টিভ দ্বারা মানে কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ পায় না, অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ পায়, তখন আমরা তাকে বলবো কি মাল্টিপ্লিকেটিভ, সরি, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তো আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে। তো তোমাদের যাদের অ্যাডজেক্টিভের সমস্যা, তোমরা পুরো ক্লাসটি দেখবা ইনশাআল্লাহ। যদি দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা পুরোপুরি ধারণা পেয়েছো। তো তোমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবে। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিংক অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেও যুক্ত থাকবে। আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেও কিছু ভিন্ন ধর্মী আমাদের ক্লাস আছে। তোমাদের যাদের সমস্যা আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবে সবাই। তো সবার সুস্থতা কামনা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। সকলকে ধন্যবাদ।